সাইদুল্লাহ নামে পাকিস্তানের এক ব্যক্তির জীবন পরিবর্তনের ঘটনা তার নিজের মুখে বলা। সময় আমার অনেক নাম ডাক ছিল। আমি দেশের বিখ্যাত এক দস্যু দলের সদস্য ছিলাম। আমার এই গ্রুপটি ভিন্ন এলাকায় অবস্থান করত এবং সব ধরনের অস্ত্রসজ্জিত ছিল। যখনই ইচ্ছা হতো ডাকাতি করতাম এবং মানুষের সহায় সম্পদ লুট করতাম। একদিন করাচির একটি গাড়ি আসছিল। গাড়িতে বেশ কিছু যাত্রী ছিল। ঈদের মৌসুম ছিল। আমরা প্রোগ্রাম বানালাম যে লোকগুলা অনেক টাকা পয়সা মাল সম্পদ নিয়ে আসছে, কাজেই ওদের লুট করতে হবে। সাথীরা প্রস্তুত হয়ে গেল। পুলিশ তো এমনিতেই আমাদের নাম ডাক শুনলে ভয় পায়। আমরা এত পাষাণ হয়ে গিয়েছিলাম যে কাউকেই কোনো খাতির করতাম না, চাই সে যতই মিনতি করুক। আমরা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছালাম। রমজান মাস ছিল। আমরা না জীবনে কোনোদিন রোজা রেখেছি, না কোনোদিন নামাজ পড়েছি। তখন আমরা বেরোজা ছিলাম। আমরা যে গাড়িটিতে হানা দিলাম তাতে এক বুজুর্গ ব্যক্তিও ছিল। একজন একজন করে লুট করতে শুরু করলাম। আমরা যখন তার নিকট গেলাম, তিনি অত্যন্ত মিনতি করলেন যে, বাবারা, এই অর্থ আমি অনেক কষ্ট করে উপার্জন করেছি। আমি খুব গরিব মানুষ, তোমরা আমাকে ছেড়ে দাও। কিন্তু আমার অন্তরে একটুকুও দয়া জাগলো না। আমি তার সমস্ত জিনিসপত্র ও টাকা পয়সা নিয়ে গেলাম। দুই ব্যক্তি প্রতিরোধ করতে চাইলে আমি তাদের হত্যা করে ফেললাম। এর আগে আমি কখনো এত আশানতার পরিচয় দেয়নি, কিন্তু এসব ঘটনার পর কেন যেন আমার অন্তর আমাকে তিরস্কার করতে লাগলো এবং আমি নিজেকে অপরাধী ভাবতে শুরু করলাম। আমি এমন অশান্ত ও অস্থির হয়ে পড়লাম যে কোথাও স্থির হয়ে দাঁড়াতে পারছিলাম না। সেখানে সেখানে ঘুরতে শুরু করলাম। একদিন আমি চাকানি বাজারে একটি মসজিদের কাছে অস্থির মনে দাঁড়িয়েছিলাম। এমন সময় আব্দুল গাফফার নামে এক ব্যক্তি আমার নিকট আসলো, আমাকে সালাম দিল, এমনভাবে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞাসা করলো। আমি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তার পীড়াপিড়িতে শেষ পর্যন্ত আমার সব ঘটনা খুলে বলতে বাধ্য হলাম। সে আমাকে মসজিদে নিয়ে গেল এবং দ্বীনের দাওয়াত দিল। আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুন। আমি হতাশ ছিলাম। সে আমাকে জীবন যাপনের পদ্ধতি শোনালো এবং সেখানে আমাকে তওবা করালো। আমি তাদের সঙ্গে থাকতে শুরু করলাম। তারা আমাকে চিল্লাই নিয়ে গেল। আমার জীবন বদলে গেল। আমার অন্তরে অনেক শান্তি এলো। কিন্তু দুটি ঘটনা আমি বলতে পারছিলাম না। একটি হলো ডাকাতি করার সময় দুজন লোককে হত্যা করা, অপরটি হলো সেই বুজুর্গ লোকটির বিনয় বিনয় করার পরেও তার সহায় সম্পদ সব লুট করা। ঘটনা দুটি আমাকে সূচের মতো বিদ্ধ করলো। একদিন আমি সাথীকে বিষয়টি খুলে বললাম। সে বলল, আপনি যে বুজুর্গের কথা বলছেন তিনি আমার আব্বাজান। আমি অনেক লজ্জিত হলাম। বললাম, আমাকে তার নিকট নিয়ে চলুন। সে আমাকে তার বাবার নিকট নিয়ে গেল। আমি তার কাছে ক্ষমা চাইলাম। সে আমাকে ক্ষমা করে দিল। জামাতের সাথীরা আমাকে অনেক প্রভাবিত করে ফেলল। আমি যাবতীয় গুনাহ থেকে তওবা করে নিলাম। এখন পেশোয়ারের আমার একটি ছোট পান দোকান আছে। আল্লাহ এত বরকত দিয়েছেন যে দিনে রোজগার হয় মাত্র ৮০-১০০ টাকা। বরকত এত বেশি হচ্ছে যে প্রয়োজন অনুপাতে ব্যয় করার পরেও কিছু টাকা অতিরিক্ত থেকে যাচ্ছে। আল্লাহ তাআলা আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, এবং আমি তাদের শুকরিয়া আদায় করি যারা আমার পিছনে মেহনত করেছে, দ্বীন ইসলামের দাওয়াত আমার কাছে পৌঁছেছে। আর এটাই শেষ নবীর উম্মতের কাজ, মানুষের দ্বারে দ্বারে বাড়ি বাড়ি গিয়ে তার নিকট দ্বীনের দাওয়াত পৌঁছানো, আল্লাহ বলা মানুষকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করিয়ে দেওয়া। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন।